হ্যাঁ গাইস, দেখো এটা হচ্ছে সামুদ্রিক মাছ। তো এটাকে বলা হয় শাপলা পাতা মাছ বলে, অনেকে অনেকে শামুক মাছ বলে। তো এই মাছ কিন্তু অনেক মজা হয়। তো এই মাছটা আমি রান্না করব আজকে। এটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। তো এটা আলু দিয়ে মাংসর মতো করে রান্না করব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে আমি তেজপাতা ছেড়ে দিলাম, পেঁয়াজ আদা কুচি সব একসাথে দিয়ে দিলাম। তো এগুলো সব কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো এগুলো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো সব আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এই যে আমার প্রায় কষানো হয়ে আসছে। তারপরে এখানে আমি হলুদ লবণ সব এক এক করে দিয়ে দিব। লবণ দিলাম, এখন হলুদটা দিব। হলুদ দিছিলাম। তারপরে আমি এখানে একটু পরে মরিচটাও দিয়ে দিব। এগুলো একটু নাড়াচাড়া করে হলুদের গন্ধটা যাতে চলে যায় একটু নাড়াচাড়া করব। তো আমি মরিচ দিয়ে দিয়েছি। তো এইগুলো সব কষানো প্রায় শেষ। ভালো করে কষিয়ে নিয়ে এলাম, তেল বাসা বাসা হয়ে আসছে। তখন এখন মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিলাম। তো এই আমি এখন ভালো করে নাড়িয়ে মাংসর মতো করে কষিয়ে নিব ভালো করে। তো এই যে আমি সব নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মাছের শামুক মাছের তেল। এটা আমি বেগুন দিয়ে সুন্দর করে রান্না করব। তো এই তেলটা কিন্তু রান্না করতে অনেক মজা হয়। শীতকালে বেশিরভাগ এই মাছটা অনেক মজার, অনেক স্বাদের মাছ। তো আমার তো খুব পছন্দ। এর কাঁটাগুলো অনেক নরম হয়, খেতে ভালো লাগে। তো এই যে আমার এখানে আমি কষাতে বসে দিয়েছি। তো এখানে আলু টমেটো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে নতুন আলু। তো এগুলো একসাথে কষিয়ে নিব ভালো করে। তারপর আমি এখানে জল ঢেলে দেবো একটু পরে। আগে আর একটু কষিয়ে নিই। এটা মাংসের মতো হবে একদম। সব মশলা ইউজ করছি এখানে, মাংসের মতো জিরা, তারপরে যে গরম মশলা, তারপরে এখানে আরও মশলা আছে, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একসাথে সব দিয়ে দিয়েছি। তো আমি এখানে জল ঢেলে দিলাম, এখন গরম জল দিয়ে দিয়েছি এখানে। এখন আমি এগুলো সব নাড়াচাড়া করে বাস ঢাকনা দিয়ে দিব। তো এই মাছটা হতে থাকবে। তো হওয়ার পরে তোমাদের সাথে দেখাবো কীভাবে হয়েছে, কীরকম হলো মাছটা। তো আজ এতটুকুই পর্যন্ত। মাছটা হতে